নমস্কার, স্বপ্ন অ্যাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বরানগরে ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ডে নয়া মোড়। এই ঘটনার সঙ্গে স্থানীয়দের যোগসূত্র পেয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে 48 ঘন্টা পেরোনোর আগেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে শুরু হয়েছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর তাতেই ডাকাতি ও খুনের ঘটনায় স্থানীয় কেউ বা কারা জড়িত থাকার আভাস মিলছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মৃত স্বর্ণ ব্যবসায়ীর ছেলে শান্তনু জানা, শুনব। ফোনও পাওয়া যায় না কি আমি কন্ট্যাক্ট ডিটেলস কিছু দেখতে পারবো, কেন ফোন ছিল না ওনাদের কাছে। শুভজিৎ ভাই জানতেন যে আপনার বাবার সাথে কেউ দেখা করতে আসছে? না আমি ছিলাম না, আমি এমনি আমার ফোনেও নেটওয়ার্ক প্রবলেম ছিল, তো দিল্লি মসুরি ওইসবই জায়গায় ছিলাম। তো যখন জানতে পেরেছি আমি তখনই ফ্লাইট ধরে চলে এসেছি। শুভজিৎ সঞ্জয় কাউকে চেনো তুমি? না তখন নাম শুনেছিলে কাজের ক্ষেত্রে গিয়ে? না, এবার নাম রিপিটেডলি হতে পারে কিন্তু ফেস ফ্যামিলিয়ার নয়। বলছি স্থানীয়দের যোগ পাওয়া যাচ্ছে এই ডাকাতি খুনের ঘটনায়, এটা কি বলবেন? যে আপনারা তো ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে। আমি যদি কারেন্ট সিচুয়েশনে থাকতাম তাহলে বেটার বলতে পারতাম, কিন্তু কেননা পুরো আইডিয়া এখনো আমারও নেই, আমি পুরো ভিডিওটাও দেখিনি এখনো। কখন বুঝতে পারলেন? কি আশ্বাস দিলেন আপনার এবং আপনার দিদি? আমার মেন কনসার্ন এটাই আছে কি আগে আমাকে ক্রিমিনাল ধরার আছে, আমাদের জাস্টিস চাই, তারপরে পরে যা হবে সেটা দেখা যাবে, কিন্তু আগে আমাকে আমাদের 5 জন যে আছে আমি দেখতে চাই তাদেরকে সামনে যেমন দাঁড়িয়ে থাকে। আমাকে সিসিটিভি যারা দেখা যায় তাদেরকে কাউ চিনতে পেরেছেন? না। কি কারণে ডাকাতির পর খুন করা হলো বাবাকে, অপরাধীদের থেকে সেই কারণটি জানতে চাই, জানালেন মৃত স্বর্ণ ব্যবসায়ীর কন্যা ললিতা জানা। দিনের বেলা দুপুরে সবাই এখানে এত ফ্যামিলি থাকে, সবার সামনে এই ঘটনা ঘটে গেছে আর কেউ জানতে পারলো না, সেটা আমার আশ্চর্য। তো সেফটি সিকিউরিটি আর আগে আমি এটাই, আবার এখন আমাদের ভরসা আছে পুলিশের সাথে কি তারা করবে, কিন্তু আমরা এখন একটাই জিনিস চাই কি যে এরকম আমাদের বাবার সাথে যে এরকম করেছে 5 জন, আমরা 5 জনকে দেখতে চাই, জিজ্ঞাসা করতে চাই কেন। আর যদি কেউ জানা থাকে আমরা শুধু জানতে চাই কি এই জিনিসটা আমাদের সাথে কেন হলো। পরিচিত লোকের হাত আছে বলা হচ্ছে, সেটাই আমরা যেমন হাতে চাই A to Z, আমরা ওইটাই জানি যেটা আপনারা জানেন। আমরা জানতে চাই এটা কি হয়েছে, কেন হয়েছে, আমরা ওইটাই জানতে চাই। বরানগরে ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ডের 48 ঘন্টা পার। এদিন সকালবেলা ঘটনাস্থলে বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভে সরব হন অন্যান্য ব্যবসায়ীরা। বিধায়ককে ঘিরে চলে স্বর্ণ ব্যবসায়ীদের স্লোগান। আমরা স্বর্ণকারের উপর বারবার অত্যাচার মানছি না, মানব না। স্বর্ণকারের উপর বারবার অত্যাচার মানছি না, খুনিদের শাস্তি চাই। দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, আশ্বাস বিধায়কের। আমার কাছে যেটুকু আপডেট আছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যে দে আর অন দ্য ভার্জ অফ ক্র্যাকিং ইট, এবং 5 জন যাদের দেখা গেছিল সবাইকেই ধরা পড়তে হবে। উই উইল মেক শিওর। এখনো অবধি দেখুন, এটা তো পুলিশের এটা প্রশাসনিক একটা ইনভেস্টিগেশন চলছে। যখন ধরা পড়বে প্রত্যেকেরই ধরা পড়তে হবে, এবং আমরা এটা মেক শিওর করবো, প্রশাসনের দিক থেকেও সেটা এনশিওর করা হবে। এবং এটা তো হতে পারে না যে দিনে দুপুরে এসে এরকম এতটা দুঃসাহসটা কখনোই প্রশ্রয় কেউই দেবে না। প্রশাসনের তরফ থেকেও তারা অল আউট তারা করছে যে দিনে দুপুরে এসে একটা মানুষকে সেটা কে বা কারা পরিচিত ছিল কিনা, পুরনো কাস্টমারের কোনো লিঙ্ক ছিল কিনা, সেটা আমাদের বের করতেই হবে। এইটা 1। 2 হচ্ছে যে এখানে আগামীতে যাতে এই ধরনের দুঃসাহস না কেউ দেখাতে পারে, কারণ এখানে প্রচুর স্বর্ণশিল্পীরা কাজ করে। 19, 20 এবং 21 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড মিলে প্রচুর স্বর্ণশিল্পীরা কাজ করে। এবং আমি একটা চিঠি আমার তরফ থেকে আমি প্রশাসনকে করছি, এবং আমরা ইতিমধ্যেই যেটা আপনারা বললেন যে একটা রোড ম্যাপ, যে কিভাবে আমরা এটা পুলিশ প্রোটেকশন দিতে পারি প্রশাসনিক দিক থেকে, এবং সিসিটিভি ক্যামেরা আরও বেশি যাতে আমরা এখানে ইনস্টলেশন করতে পারি, সেই বিষয়টা আমরা এনশিওর করব। সেটা কোনো চিন্তা করতে হবে না, কারণ কিন্তু আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা আমাদের যেন তেন প্রকরণে এনশিওর করতে হবে। হতে পারে এটা হতে পারে, কারণ আমি যেটা এখানে এসে শুনছি যে এখানে দোকানের যে নিয়ম, জুতো খুলে সে ঢুকেছে, এবং যে মানুষটা কোনোদিনও ওই টাইমে দোকান খোলা রাখে না, সে ওই টাইমে কেন দোকান খোলা রাখবে? ক্রেতা
সেজে এসছে, হয়তো পুরনো কোনো কাস্টমার ফোন করে বলেছে যে আমি আসবো, সেটা আমরা কেউই জানি না, সেটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। ডেফিনেটলি কিছু না কিছু রেকি বা কিছু না কিছু তাদের তো প্ল্যানিং ছিলই, নাহলে এইভাবে সাহস, তারা একটা রেসিডেন্সিয়াল এলাকায় সাহস পাবে বলে আমার মনে হয় না। ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুন ও ডাকাতির মোটিভ ঘিরে ঘনাচ্ছে রহস্য। রাজা দে সাপনাভিক নিউজ বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।